আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে, বেশ কিছু অনলাইন আমরা হাতে পেয়েছি। কারা কারা অনলাইন পেয়েছেন সৌভাগ্যবানদের নাম নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে, সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। ক্রোয়েশিয়ার ভিসা এখন বাংলাদেশ থেকেই প্রসেসিং সম্ভব হবে। ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে। ক্রোয়েশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকাতে শুরু হবে। আমাদের বর্তমান সরকারের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিগণ বাংলাদেশে সরকারের সাথে আলোচনায় বসেছেন এবং তারা অতি দ্রুত সময়ে আরো বিভিন্ন দেশের দূতাবাস বা দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগামিতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করা যায় 2025 সালে আমরা অনেক ইউরোপের দূতাবাসগুলোর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকাতে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ক্রোয়েশিয়াতে আপনারা বর্তমান সময়ে আমাদের মাধ্যমে ভিসার পরে টাকা দিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার ফাইল জমা দেওয়ার সময় কোনো অগ্রিম জমা দিতে হবে না, পারমিট আসার পরেও আপনাকে কোনো টাকা দিতে হবে না। কখন পরিশোধ করবেন? আপনি যখন ভিসাটি পাবেন তখন আপনি টাকা পরিশোধ করবেন। আপনাদের এই পদ্ধতিতে আগানোর জন্য কি করতে হবে? আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন দিল্লি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে করতে হবে। এই কাজটি যদি আপনি নিজে করতে পারেন তাহলে আমাদের কাছে কোনো ফি জমা দিতে হবে না। আর যদি আপনি করতে না পারেন আমরা আপনাকে সহযোগিতা করব। এই পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করার জন্য দিল্লিতে পাঠানোর খরচ এবং দিল্লিতে লিগ্যালাইজেশনের যে খরচগুলো রয়েছে সেগুলো আপনাকে বহন করতে হবে। পারমিট আসার পর যখন আপনি জমাদান করবেন, জমাদানকালে হেলথ ইন্স্যুরেন্স এবং এর সঙ্গে ভিসা ফি আপনি নিজের হাতে পরিশোধ করবেন। আমরা শুধু আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করব এবং আপনার শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করব এবং সেখানে যা যা প্রয়োজন সেই অর্থগুলো আমরা আপনার জন্য বিনিয়োগ করব। আমাদের রেগুলার প্যাকেজ রয়েছে, এই রেগুলার প্যাকেজও আপনি অগ্রিম জমাদানের মাধ্যমে যেতে পারেন। ভিসার পরে এবং অগ্রিম রেগুলার প্যাকেজ কত হবে এটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, অথবা আমাদের যে ফোন নাম্বারগুলো আছে সেখানে ফোন করে আপনারা ক্রোয়েশিয়া সংক্রান্ত প্যাকেজ কত খরচ হবে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। চলুন আমরা দেখে আসি ক্রোয়েশিয়া কেমন দেশ। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন 56,594 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4.28 মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক। এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন। ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি হবে। প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান, বেতন 800 থেকে 1200 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, টিআরসি 3 মাসের মধ্যেই পিআরের সুবিধা। এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানবো ক্রোয়েশিয়াতে কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, ইংরেজিতে জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস যা সংযোগ করতে পারেন, শিক্ষাগত সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অর বায়োডাটা। প্রিয় দর্শক, আমাদের শুরুতেই বলেছিলাম আমাদের বেশ কিছু অনলাইন কমপ্লিট হয়েছে। সেই অনলাইনের সৌভাগ্যবান কারা আমরা আজকে তাদের নামগুলো ঘোষণা করব। আমাদের প্রথমেই রয়েছে আকরাম আমাদ, এরপরে রয়েছে আবুল হাশেম, এরপরে রয়েছে উমর আসলাম, এরপরে রয়েছে তালাত নাবেদ, এরপরে রয়েছে রহিম হোসাইন।
এবার আমরা পরবর্তী স্লটটিতে যাব। সেখানে আরও কয়েকজনের আমরা অনলাইন পেয়েছি। প্রথমেই আছে মোহাম্মদ মিজানুর রহমান, এরপরে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম খলিল, এরপরে রয়েছে এমডি সিয়াম মুন্সি, এরপরে রয়েছে আব্দুল কাদের খান, এরপরে রয়েছে এমডি ওমর সানি। যারা যারা অনলাইন পেয়েছেন প্রত্যেকেই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আরও বেশ কিছু অনলাইন আমরা হয়তো আগামী কিছুদিনের মধ্যে হস্তগত হবে, সেগুলো আপনাদেরকে আসা মাত্রে আমরা জানিয়ে দেব। বর্তমান সময়ে ক্রোয়েশিয়া হতে পারে আপনার ইউরোপে যাওয়ার জন্য সেনজেনভুক্ত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বাস্তব ভিত্তিক ডেস্টিনেশন। কেননা ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার কোনো ইন্টারভিউ দিতে হবে না, বাংলাদেশের বাইরেও 2025 সালে যেতে হবে না, বাংলাদেশ ঢাকা থেকে আপনার প্রসেসিংগুলো কমপ্লিট হবে। ক্রোয়েশিয়ার আরও মজার বিষয় হচ্ছে আপনি যখন ক্রোয়েশিয়া যাবেন, ক্রোয়েশিয়া যাওয়ার পর আপনি 3 বছরের টিআরসি একই সঙ্গে পেয়ে যাবেন। আপনারা যারা ক্রোয়েশিয়া বা ইউরোপে যেতে চাচ্ছেন তারা আর কাল বিলম্ব না করে আপনার ফাইলটি ক্রোয়েশিয়ার জন্য ফিউচারের মাধ্যমে প্রসেসিং করে ক্রোয়েশিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।